দৌড়াও বাবারা, আমি তোমাদের পিছনে আছি। সন্তানের মায়া ত্যাগ করে একজন মানুষ তার জীবন উৎসর্গ করলেন। রাষ্ট্র সম্মানিত হবে তাকে সম্মানিত করলে। একজন শিক্ষিকা কেমন দায়িত্বশীল। কালকে ওনার হাজবেন্ডের বক্তব্য শুনলাম, উনি বলছেন যে তোমার তো দুইটা সন্তান আছে, তুমি তাদের কথা চিন্তা না করে কেন গেলে। যখন উনি বাচ্চাদের উদ্ধার করার জন্য গেছেন তখন দেখি ওনার শরীরের 80% বার্ন হয়ে গেছে। উনি শিশুদেরকে বলছেন যে দৌড়াও বাবারা, আমি তোমাদের পিছনে আছি। এই যে মানুষের জন্য মানুষের যে নিজের জীবন উৎসর্গ করার বিষয়ে, শিক্ষার্থীদের জন্য তার সন্তানের মায়া ত্যাগ করে একজন মানুষ তার জীবন উৎসর্গ করলেন। এটা আমাদেরকে, এই ঘটনা যেমন আমাদেরকে মর্মাহত করে, আমাদেরকে শিক্ষা দেয় যে একজন শিক্ষিকা কেমন ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত। একজন মায়ের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছিলেন। সাথে সাথে আপনি যে বিষয়টি বললেন যে একজন মা, একজন শিক্ষিকা যে ভূমিকা রেখেছিলেন, তাকে রাষ্ট্র, সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে সম্মানিত করেছে। রাষ্ট্র, আমরা মনে করি যে রাষ্ট্রীয় সম্মাননা তার জন্য একবারেই কাম্য, এবং তিনি যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, রাষ্ট্র তার সর্বোচ্চ সম্মাননা। রাষ্ট্র সম্মানিত হবে তাকে সম্মানিত করলে। মেহেরিন ম্যাম যেমন সম্মানিত হন, তার পরিবার যেমন সম্মানিত হন, তার থেকে বরঞ্চ রাষ্ট্র যদি তাকে সম্মানিত করে, রাষ্ট্রই সম্মানিত হবে। তার মধ্যে একজন মহৎ মানুষকে যদি আমরা রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে পারি, এবং তার যে মহৎ কীর্তি, এই মহৎ কীর্তিটা কিন্তু সারা বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য একটা অহংকার হয়ে থাকবে আমরা বলে মনে করি। এবং তার ভূমিকাকে আমরা আজীবন স্মরণ করবে, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকেই তার ছাত্রছাত্রীদের জন্য, তার সন্তানদের জন্য এমন ভূমিকাটাই সারা বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা প্রত্যাশা করে আমরা মনে করি। এবং তিনি আমাদেরকে কাঁদিয়ে গেছেন যে তার এই ভূমিকার জন্য আমরা সারা জীবন তাকে স্মরণ করব, রাষ্ট্র তাকে স্মরণ করবো, আমরা এই প্রত্যাশা রাখি।